নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এগুলো মুছে দিই। হ্যাঁ, তো আমরা এখন নতুন ফাংশন লিখতেছি। ফাংশন ধরেন সাম, রাইট? সো এখন লিখলাম যে একটা ভেরিয়েবল নিলাম, রিটার্ন করলাম, রিটার্ন শাবায়াত, রাইট? তো শাবায়াতকে রিটার্ন করে দিলাম। এখন এইখানে শাবায়াত লিখতে হবে, রাইট? শাবায়াত, ওকে। সো আমি কি বললাম, শাবায়াত হবে স্ট্রিং, রাইট? str স্ট্রিং, ওকে। স্পেস দিয়ে এটা স্ট্রিং কনভার্ট হবে, ওকে। তো আমি কিন্তু আবার এখানে বলতে পারি যে এভাবে লিখতে পারি string স্ট্রিং, রাইট? str না দিয়ে str কাজ করে কিনা একটু দেখতে হবে আমাকে। str দিলাম, ওকে। এখন এখানে দিলাম সাম, ফাংশনটাকে কল করলাম, বললাম যে জেগ দিলাম, ফেডাল এরর, আনকোড এরর, সাম আর্গুমেন্ট 1, ওকে। কিন্তু আমার কাজ করতেছে না। যদি আমি str এর বদলে যদি আমি স্ট্রিং দিই, এখানে ইকো করে নেই, রাইট? ইকো করে নেই, এখন কিন্তু জেকে ইকো করছে। হ্যাঁ, এখন যদি str দিই, তখন তো str ছিল, কাজ করতেছে না। এখানে str ইউজ করলাম, এখানে স্ট্রিং দিতে হবে, স্ট্রিং, রাইট? স্ট্রিং দিলে কি হয়, যেগুলো করছে। আমি যদি এখানে বলতাম যে এটা হবে ইন্টিজার, রাইট? ইন্টিজার, তাহলে ফ্যাটাল এরর আসতেছে, রাইট? একটা এরর আসতেছে। এখন আমি যদি যখন পর্যন্ত এখানে ইন্টিজার দেব, যখন আমি যদি পাস দিই, তখন কাজ করবে। দেখছেন, কাজ করতেছে। এটা হচ্ছে গেট টাইপের একটা পিএইচপি মূলত এইটা কি বলে, এই টাইপ হিন্টিংটা শুরু করছে 7%। এর আগে এটা ছিল না। তো এরপরে আপনি চাইতেছেন যে মানে আপনি পাঠাবেন ইন্টিজার, আপনি রিটার্নও করবেন ইন্টিজার, ঠিক আছে? এমটি ইন্টিজার, রিটার্ন ইন্টিজার করবেন, রাইট? সেম জিনিস। সরি, এখানে স্পেস হবে না, কোলন হবে, রাইট? এখানে কোলন হবে, এটা মনে রাখতে হবে, রাইট? সরি, অলরেডি একবার কিবার আছে দেওয়া আছে, আমি এটা কেটে দিই। কাজ করছে, রাইট? তো যেহেতু এখানে ইন্টিজার ছিল একবার, এই কারণে কাজ করছে মূলত। এখানে যে এটা যদি এখানে পাঠান, এটা মূলত এই আর্গুমেন্টটা এখান থেকে আপনি যে আর্গুমেন্টটা এখানে দিবেন, এটা প্যারামিটারটা কি ইন্টিজার টাইপের আর্গুমেন্ট সে নেবে, স্ট্রিং টাইপের আর্গুমেন্ট নেবে না। আর এই ফাংশনটা ফোকাস করবে ইন্টিজার টাইপের জিনিস। যেমন আমি যদি এখানে স্ট্রিং দেন, সাপোজ এক্সপেরিমেন্ট, হ্যাঁ, স্ট্রিং দেন, তখন কি প্রিন্ট হবে? হচ্ছে। কারণ কি? কারণ ইন্টিজার মূলত স্ট্রিং কি করে, স্ট্রিং মূলত ইন্টিজার, তারপরে ফ্লট, হ্যাঁ, এই সবগুলো ইকো করে। কিন্তু ইন্টিজার কখনো স্ট্রিং কে কি করে না, ইকো করে না। যদি আমি এখানে ধরুন ইন্টিজার লিখলাম, স্ট্রিং লিখলাম, এগুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে লিখলাম ইন্টে, কিন্তু তাহলে এখানে পাঠাইতে হবে কি, এখানে পাঠাইতে হবে আর্গুমেন্ট ইন্টিজার, রাইট? স্ট্রিং, রাইট? দেখছেন, মানে কাজ করতেছে না, কারণ এখানে আপনি পাঠাইছেন স্ট্রিং, রাইট? কিন্তু আপনাকে দিবে কি, দেবে হচ্ছে ইন্টিজার। তার মানে সেটা কাজ করতেছে, কাজ করে না কিন্তু আলটিমেটলি, রাইট? যখন আপনি স্ট্রিং, হ্যাঁ, ইন্টিজার, যখনই আপনি ইন্টিজার পাঠাবেন, এটা কিন্তু স্ট্রিং কিন্তু ইন্টিজার অ্যাকসেপ্ট করে, রাইট? আপনি যদি পাস দেন, দেখবেন পাস কিন্তু রিটার্ন হচ্ছে, মানে ইকো হচ্ছে, বুঝতে পারছেন? স্ট্রিং কি করে, ইন্টিজার, ফ্লট, এগুলা সবগুলোকে কিন্তু সে নেয়, কিন্তু স্ট্রিং ইন্টিজারকে নেয় না। স্ট্রিং ইন্টিজারকে নেয়, কিন্তু ইন্টিজার স্ট্রিংকে নেয় না। আবার ফ্লট ইন্টিজারকেও নেয়, স্ট্রিং করে, আবার বলেছি স্ট্রিং কোথায়, ইন্টিজারকে নেয়, ফ্লটকে নেয়, রাখবেন, ইন্টিজারকে নেয়, ফ্লটকে নেয়। ইন্টিজার কি করে, স্ট্রিংকেও নেয় না, ফ্লটকেও নেয় না। ফ্লট কি করে, ইন্টিজারকে নেয়, ফ্লটকে নেয়।
এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে টাইপিং টাইম। ওকে, আল্লাহ হাফেজ।